আজকে অল ইন্ডিয়া অ্যান্টি করাপশন ট্রাস্টের পক্ষ থেকে যে রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান শিবিরকে সবার প্রথম রাজুদাকে আমি ধন্যবাদ জানাই। রাজুদা আমাদেরকে এই অনুষ্ঠানে ডেকেছেন এবং যে উষ্ণায়ন চলছে, এই উষ্ণায়নের মধ্যে দাঁড়িয়ে ব্লাডের সমস্যা প্রত্যেকটা হসপিটালে এবং ব্লাড ব্যাংকে চলছে। এর আগে আমরা ভোট আবহাওয়ায় কোনো রক্তদান শিবির প্রায় 3 মাস ধরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়নি বলতে গেলেই চলে। যে কারণের জন্য প্রতি মুহূর্তে যে থ্যালাসেমিয়া শিশুরা আছে তাদের কিন্তু আমরা জানি প্রত্যেক মাসে ব্লাড দরকার হয়, সেই ব্লাডের কিন্তু সমস্যা গুরুতর হয়ে দাঁড়িয়েছিল। আফটার ভোট রেজাল্ট আমাদের এই অঞ্চলের সম্মানীয় বিধায়ক সুদীপ্ত দাস, উনি ভোটে জিতে যখনই পিচপুরে পা রাখলেন, প্রথম দিনই ঘোষণা করলেন এখন আর কোনো সম্বর্ধনা দরকার নেই, এখন প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ক্লাব যদি পারো রক্তদান শিবির বেশি করে করো। কারণ হচ্ছে রক্তের সারা পশ্চিমবঙ্গ জুড়ে রক্তের চাহিদা বেড়ে চলেছে, সেই রক্ত কিন্তু আমাদের প্রয়োজন। আমরা জানি রক্ত কোথাও বাইরে কারখানায় বা ল্যাবরেটরিতে তৈরি হয় না, সেটা তৈরি হয় শুধুমাত্র হিউম্যান বডিতেই। আর আমরা সেই হিউম্যান, আমরা সেই মানুষ যারা আমাদের দেহে রক্তটা তৈরি করছি। আমাদের রক্ত, একজনের রক্ত থেকে 3 জন প্রাণ বাঁচতে পারে। আমাদের দেহের রক্তই 3টে চিকিৎসাজনিত বা মুমূর্ষু রোগীর দেহের মধ্যে চলে যাবে। তার কার দেহে হিন্দুর যাচ্ছে, যা মুসলিমের যাচ্ছে, না খ্রিস্টানের দেহে যাচ্ছে, আমরা কেউই জানি না। তারাও জানে না সেই রক্তটা কার থেকে পাচ্ছি। কোনো পশুর রক্ত তো যাচ্ছে না, মানুষের রক্তই মানুষের কাছে যাচ্ছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে, আপনারাও এগিয়ে আসুন, এগিয়ে এসে রক্তদান শিবির করুন। আর এই রক্তদান শিবিরের সাথে আমরা সবুজ সাথী আরজেএস ফাউন্ডেশন বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করছি, দীর্ঘদিন ধরে লড়াই করছি। প্রত্যেকটা ক্লাব সংগঠনের পাশে আমরা দাঁড়াই সবুজের বার্তা নিয়ে, একটি করে চারা গাছ দিয়ে। প্রত্যেক রক্তদাতাকে আমরা একটি করে চারা গাছ তুলে দিচ্ছি। এবং আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত বিভিন্ন হসপিটাল এবং পৌরসভা এবং ক্লাব প্রাঙ্গণে যেখানে মাঠ আছে, সেই মাঠগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত গাছ লাগাবো। আমাদের 1000 গাছ লাগানোর পরিকল্পনা এবছর আছে। সম্মানীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং মহাশয়, নোয়াপাড়ার বিধায়ক, তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে এই প্রজেক্টটা করার জন্য সাহায্য করছেন এবং ওনাকে শুভেচ্ছা বার্তা জানাই। উনি পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মন্ত্রী হয়েছেন বলে। এবং আপনাদেরকেও জানাই যে আপনারাও উষ্ণায়নের যাতে প্রতিকার করা যায় এবং প্রত্যেকে যাতে গাছ লাগায়, এই বিষয় নিয়ে আপনারাও একটু প্রচারের আলোতে তুলে ধরুন। ধন্যবাদ। আমার নাম রাজকুমার সেন, আমি সবুজ সাথী আরজেএস ফাউন্ডেশনের ডিরেক্টর।